আপনার মাইক্রোফোন আনমিউট করেন, আপনি আনমিউট মিউট। হ্যাঁ জি জি ভাইয়া, শুনতে পাচ্ছেন এবার? হ্যাঁ হ্যাঁ, আপনি এভাবে আনমিউট থাকবেন, কোনো সমস্যা নেই। লাইভ তো ওই মানে, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি দেখার জন্য। আমরা একটু দুঃখ প্রকাশ করছি, তাদের সুলতানের নেট কানেকশন একটু দুর্বল হওয়ার কারণে টেকনিক্যাল সমস্যা হচ্ছে। আমরা আশা করি আপনারা ধৈর্য সহকারে এটা টলারেট করবেন। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন পাপিয়া সুলতানা, একজন সফল নারী উদ্যোক্তা চুয়াডাঙ্গার। অনেক তার প্রতিষ্ঠানের নাম খাঁটির খোঁজে। আমরা পাপিয়া সুলতানা, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? ধন্যবাদ ভাইয়া। জি আলহামদুলিল্লাহ। পাপিয়া সুলতানা, আমরা আপনার সম্পর্কে জানতে চাই আসলে, মানে আপনি যদি সংক্ষেপে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আপনার সম্পর্কে। জি, আসসালামু আলাইকুম। আমি পাপিয়া সুলতানা মুন্নি, কাজ করছি চুয়াডাঙ্গা জেলা থেকে আমার উদ্যোগের ভেজালের ভিড়ে খাঁটি পণ্য নিয়ে। আমার পেজের নাম খাঁটির খোঁজে। আমার উদ্যোগের খাঁটি পণ্য মাঝে আছে গমের লাল আটা, আখের লাল চিনি, আখের গুড়, মাসকলাইয়ের ডাল, জাতাই ভাঙ্গানো মাসকলাইয়ের ডাল, জাতাই ভাঙ্গানো মসুর ডাল, খইয়ের মুরগি যেটা আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্য, খাঁটি সরিষার তেল, খাঁটি ঘি, ঢেঁকি ছাঁটা, চাউলের গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া ইত্যাদি। এই ধরনের পণ্যগুলা সাধারণত আমাদের মা খালারা কিংবা চাচি ফুপুরা বানাতো, আমরা ছোটবেলায়। জি, 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 জি। তো এই ধরনের পণ্য নিয়ে আপনার মাথায় ব্যবসার আইডিয়াটা কিভাবে আসলো আসলে? আসলে এ ধরনের উদ্যোগটা আসছে আমার ছোটবেলা থেকে। আমার শৈশব কেটেছে চুয়াডাঙ্গা জেলার শীতলা গ্রামে। গ্রামে ৮-১০টা বাচ্চাদের মতোই ঝড়ে বৃষ্টিতে, রোদে, মাঠে, ঘাটে, পুকুরে দাপটামি করেই বড় হয়েছি আমি। ছোট থেকে আমি বড় হয়েছি খালা, মা খালা, চাচি ফুপুদের হাতে বানানো মুরগি, চিড়া, জাতাই ভাঙানো ডাল, ঢেঁকিতে ভানা চাল, চালের ভাত, সিদ্ধ চালের ভাত খেয়ে আমি বড় হয়েছি বাড়ি গরু ভর্তি, ছাগল, গরু, হাঁস, মুরগি পালের ভেতর। বাড়ির বড় কন্যা সুবাদে আমাকে কখনো কষ্ট করতে হয় নাই। আমার শিক্ষা জীবন গ্রামের স্কুলে, আমার শিক্ষার হাতেখড়ি। মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক, এরপর আমার বিয়ে হয়। বিয়ের পর বাচ্চা হবার পর আমি আর লেখাপড়া করতে পারি নাই। মানে সুযোগ ছিল হয়তো, বাচ্চার জন্য, ছোট বাচ্চার জন্য আর পেরে উঠি নাই। সংসারের দায়িত্বটা চলে আসে। আহ, বিয়ের পরের দিনটা ভালোই যাচ্ছিল। হঠাৎ করে জীবনে একটা ঝড় আসলো। আমি অনলাইনে কাজ শুরু করলাম মাত্র 900 টাকা দিয়ে। শুরুটা কোনো রকম হলেও হতাশা, অভাব, কষ্টে ঘিরে ধরছিল। আমি এক বিশাল ঝড়ের মাঝে পড়ে গেলাম। এভাবে আমার ই কমার্সে আসা। আপনি বলছিলেন যে আপনার এই এই বছরের জানুয়ারিতে। জি, হাজবেন্ডের জি, চাকরিটা চলে গিয়েছিল। আমরা অনেকেই জি, করোনাকালীন জি, সারা জি, চাকরি হারিয়েছি। তার ভিতরে জি, জি। আপনার হাজবেন্ডও একজন যিনি চাকরি হারিয়েছেন। তো সেই ক্ষেত্রে আপনি এখন কি সংসার আপনার ইনকামে চলছে, না আসলে কি অবস্থা আসলে আপনার? জি, আমার সংসার মোটামুটি করোনাকালীন সময়ে করোনাকালীন সময়ে আমার টাকাতেই আমার সংসার চলছে। মানে হতাশায় ঘিরে ধরছিল আমার সংসার। মানে অভাবে অনেক কষ্টে দরজা বন্ধ কর। হতাশা জীবন ছিল। এই হতাশার মধ্যে আমি ওমেন ই-কমার্স ফ্রম উই নামে এক গ্রুপে জয়েন্ট হয়েছিলাম। তো হতাশা জীবনে উই ছিল আমার একমাত্র আশার আলো। আমি ওখান থেকে অনেক ওই রেসপন্স সম্পর্কে যদি পাইছি। একটু বলেন। ওই হলো একটা উইমেন ই কমার্স সাইট, ফেসবুক বেজ, এটুকু আমি যতটুকু জানি। জি, জি, এইখানে জি, আপনি কিভাবে অ্যাড হলেন, মানে ফেসবুক চালাইতে চালাইতে, না কেউ আপনাকে জি, ওই জি, এর জি, সন্ধান জি, দিয়েছে? জি না ভাইয়া, আমি এখানে অ্যাড হয়েছিলাম জানুয়ারির শেষের দিকে, মানে ফেব্রুয়ারির শুরুতে। তবে প্রথম দিকে আমি গ্রুপটা বুঝতাম না গ্রুপটা আসলে কি। আমি গ্রুপে অনেকদিন ছিলাম, মানে দেখতাম সবার পোস্ট, লাইক কমেন্ট করতাম, অনেকের পোস্ট দেখতাম, ভালো লাগতো অনেক। কিন্তু আগেই শুরু করছিলাম আমার খাঁটির খোঁজে পেজটা, খুলছিলাম, ওপেন করছিলাম জানুয়ারিতে। তো আমি তেমন রেসপন্স না পাই, আমি অতটা করছিলাম না। কিন্তু উইয়ের দেখা যখন পাই, আমি উইতে অ্যাক্টিভ হই। দিন রাত আমি ছোট বাচ্চা নিয়ে
রাত-দিন আমি অ্যাক্টিভ থাকছি। এমনিতে আমার মেয়েটা খুবই চঞ্চল, খুবই দুষ্টু। সে দিন-রাত্রে খুবই কম ঘুমায়। ও রাত্রে সারারাত জেগে থাকতো। ওর জেগে থাকায় কিন্তু আমি অনেকটা সুযোগ পাইছি রাত জাগার। তো রাত জেগে বাচ্চা সামলিয়ে আমি শুধু উইতেই থাকছি। আমি পুরো ফেব্রুয়ারি মাস উইতে অ্যাক্টিভ থাকার পরে মার্চ মাস থেকে আমি উইতে ভালো মতো অ্যাক্টিভ হই। ফেব্রুয়ারি, মার্চ ২ মাস ভালো মতো অ্যাক্টিভ হয়ে এপ্রিল মাস থেকে উইতে আমার রেসপন্স পাওয়া শুরু হয়েছে অর্ডার। কিন্তু এখন পর্যন্ত উইতে আমার ২০০ জন কাস্টমার। আলহামদুলিল্লাহ। এর মধ্যে আমার রিপিট কাস্টমার মানে ১৫০ র মধ্যে ২০০ র মধ্যে রিপিট কাস্টমার আমার ১০০ র বেশি। চুয়াডাঙ্গার বাইরে আমার ৯০% কাস্টমার আমার চুয়াডাঙ্গার বাইরে। আর বাকি ১০% চুয়াডাঙ্গাতে। ২০০ জন তো কাস্টমারে কিন্তু আমার রিপিট কাস্টমার বেশি। ও আচ্ছা। আর সেক্ষেত্রে একটা জিনিস যেটা আমি জানতে চাই যে এই যে আপনি ব্যবসা শুরু করলেন, তো এই ক্ষেত্রে আপনার পরিবার আপনাকে কিভাবে হেল্প করছে এখন আসলে? জি, আসলে আমি খাঁটি পণ্য নিয়ে কাজ করি। যেমন জাতাই ভাঙ্গানো মসুর ডাল, যেমন চুয়াডাঙ্গার ঐতিহ্য খইয়ের মুরকি ও মাসকলাই ডাল, কুমড়া বড়ি। এটা তো আসলে একা করা কখনোই সম্ভব না, বিশেষ করে কুমড়া বড়িটা বা খই। আমার সবথেকে আমার কাজে হেল্প করছে আমার আম্মু ও আমার হাসব্যান্ড। আমার আম্মু, আমি দুজন মিলেই আমার খাঁটির খোঁজে সব পণ্য প্রসেসিং করি। আমি আর আমার আম্মু দুজনে মিলে শুধু। আর আমার হাসব্যান্ড আমাকে অনেক হেল্প করে, মানে কুরিয়ার থেকে শুরু করে মানে সবকিছুতে আমার হাসব্যান্ড আমাকে হেল্প করে, সাথে আমার আম্মু। আর এক্ষেত্রে আপনার কোনো মানে জনবল নিয়োগ আছে কিনা যে আপনি তাদেরকে দিয়ে কাজ করায় নেন? আপনি আপনার আম্মু করেন, সেটা তো বললেনই। সাথে আরো কোনো মেয়েরা জি, কাজ জি, করে কিনা আপনার সাথে, কিংবা অন্যরা কিভাবে কাজ করে আপনার সাথে? জি, 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 জি। একজনকে আমি রাখছি, একজনকে গ্রামের একজনকে রাখছি। মানে গরিব আরকি। আমি চাই আমার সাথে কাজ করে তারা যদি একটু স্বাবলম্বী হতে পারে। ইচ্ছা আছে আরো কিছু মানুষ নিয়ে আমার খাটির খোঁজের সাথে রাখার জন্যে। আপনি আমরা আগের লাইভ গুলাতেও বলছিলাম যে আপনি ৯০০ টাকা দিয়ে ব্যবসা শুরু করে এখন লাখ টাকার উপরে আপনার সেল। এই যে আপনার জি, জি, অর্জন, জি, এই ক্ষেত্রে আপনি মানে কি ফিল জি, করেন জি। এখন? আপনি তো গৃহিণী ছিলেন, এখন সফল ব্যবসায়ী হিসেবে আপনি মানে প্রতিষ্ঠিত বলবো আমরা আমরা আশা করি আপনি উত্তর উত্তর ভালো করবেন। মানে কিরকম অনুভব হয় এখন আপনার? পারভেজ সুলতানা শুনতে জি, জি। পাচ্ছেন আশা এই করি আপনি উদ্যোগটা নিয়ে আমাকে? আমার স্বপ্ন অনেক। বলতে গেলে উদ্যোগ নিয়ে স্বপ্ন আমার আকাশ ছোঁয়া। জি। আপনি এই খাঁটির যে খোঁজে উদ্যোগটা নিয়ে আমার স্বপ্ন অনেক। আপনার স্বপ্ন বাস্তবায়িত হোক, আমরা আসলে জানতে চাই এই মুহূর্তে আসলে আপনি কি কি প্ল্যান করছেন তাহলে ভবিষ্যতে, যে এই ধরনের যে আপনার খাঁটির খোঁজের যে আপনার পেজ, আপনার ব্যবসা যেটাই বলি, এটাকে আর কি কি পণ্য আপনারা সামনে নিয়ে আসার জন্য চিন্তা করছেন আসলে? জি, জি, জি। জি, খাঁটির খোঁজে নিয়ে আমার স্বপ্ন আমার আকাশ ছোঁয়া। আমি চুয়াডাঙ্গা জেলার গর্ব হতে চাই। আমার উদ্যোগ নিয়ে আমার স্বপ্ন এই যুগে যেন কেউ ভেজাল পণ্য না খায়। আমি নিজে খাঁটি পণ্যর নিশ্চয়তায় কাজ করি। আমার সব ক্রেতা ৯০% এর বেশি চুয়াডাঙ্গার বাইরে। সবার কাছে আমার খাঁটি পণ্য ছোঁয়া পৌঁছে যাক। যেসব খাবার আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে, যেমন মুরকি, জাতায় ভাঙ্গানো ডাল, মসুর ডাল, মাসকলাই ডালের বড়ি, যেটা আমাদের চুয়াডাঙ্গার ঐতিহ্য। মাসকলাই ডালের বড়ি, সাথে চাল কুমড়ার মিশ্রণে তৈরি বড়ি। যেটা সম্পূর্ণভাবে আমি নিজে হাতে করি, নিজে প্রসেস করি, নিজে হাতে বানাই এটা। আমার তো উদ্যোগ সে যেন এই বাংলার বুক থেকে হারিয়ে না যায়। সুযোগ পেলে পৃথিবীতে বিভিন্ন প্রান্তে আমি পৌঁছে দিতে চাই আমার হাতের তৈরি সেরা পণ্য। আমরা আশা করি সেটা, যে আপনি শুধু বাংলাদেশে না, চুয়াডাঙ্গাতে না, সারা বিশ্বে আপনার পণ্য যাবে। তো সেক্ষেত্রে আমি জানতে চাই যে সংসার, বাচ্চা, আপনি বললেন যে আপনার মেয়ে ও অনেক চঞ্চল, ও কম ঘুমায়। তো এই সংসার, বাচ্চা সবকিছু সামলায় আপনি ব্যবসা পরিচালনা করছেন কিভাবে আসলে?
জি, আসলে বাচ্চা, সংসার মানে আমি খুব একটা হতাশায় পড়ে গেছিলাম। যার জন্যে আমি সবথেকে আমার একটা বড় মনের একটা জোর যে এটা আমি পারবো। মানে আমাকে পারতেই হবে। এটা আমি সবসময় মনে রাখছি যে আমি পারবো। আমাকে পারতেই হবে। এইভাবেই আমি সবকিছু সামলিয়ে কিন্তু আমি এখন পর্যন্ত লেগে আছি। এর মধ্যে আমি অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হইছি। মানে আশেপাশের অনেক কথা শুনছি। অনেক সময় নিজের ফ্যামিলিতেও অনেক সময় মানে সরাসরি না বললেও হয়তো অনেক সময় করছে। তারপরেও আমি আমার মতো লেগে আছি। যে না আমি পারবো, আমি পারতেই হবে এরকম ভাবে আমি লেগে আছি। এই জায়গাটাই আমি আর আসলে জানতে চাই যে আপনি ব্যবসা শুরু করছেন যখন আমাদের মেয়েদের ক্ষেত্রে বাংলাদেশে অনেক কিছু চ্যালেঞ্জের, সেক্ষেত্রে আপনি জি, 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 গৃহিণী হিসাবে আপনি ব্যবসা শুরু করছেন, তা ঐতিহ্যবাহী পণ্যগুলো নিয়ে। তো এই ক্ষেত্রে সামাজিক জি, ভাবে জি, জি। পরিবারের দিক থেকে কিংবা বন্ধু মহলে নেগেটিভ কোনো কিছু আপনাকে মানে টাচ করেছে, এরকম কোনো কিছু খারাপ লেগেছে, এরকম কোনো কিছু আছে অভিজ্ঞতা যে হ্যাঁ, জি, মানে জি, জি। ভালো লাগেনি ওর কমেন্ট কিংবা এরকম কিছু? জি, 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 জি। জি, অনেক চ্যালেঞ্জের মুখে পড়ছি। অনেক সময় অনেকেই সাপোর্ট দিয়েছে অনেক ভালো মতো, অনেক পছন্দ করেছে অনেকেই। অনেকে আবার অনেক আশেপাশের মানুষ খুব মানে কাছের মানুষ হাসাহাসি করছে, কটু কথাও বলছে। এটাও শুনতে হয়েছে যে মুদি দোকান দিয়েছি। মেয়ে মানুষ হয়ে মুদিগিরি করি। এত দাম দিয়ে কি কেউ নিবে? কেউ চলবে? মানে এরকম মনে করছে যে এত দাম দিয়ে কি কেউ নেবে আমার পণ্য? চলবে এগুলো? এভাবে শুনছি অনেক কথা। তো সেক্ষেত্রে আপনার পণ্যের কি দাম একটু বেশি? মানে আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলেন যে আসলে কি পণ্যের আপনার দাম একটু বেশি আপনার পণ্যের? জি না ভাইয়া, পণ্যের দাম বেশি না অবশ্য কিন্তু গ্রামের মানে দোকানের অনেকেই আছে না যে আমি যদি বলি যে আমার পণ্যের মনে করেন মুরগির কথাই বলি যে মুরগির মূল্যটা এত কিন্তু অনেকেই বলবে যে কি বা মসুর ডাল কিন্তু আমি মসুর ডাল নিয়ে আমি একটু বলি মসুর ডালটা আমার জাতাই ভাঙ্গানো মসুর ডাল যেটা খাঁটি সেটা কিন্তু 100% নির্ভেজাল মানে 100% খাঁটি অনেকেই দাম শুনে হয়তো বলে এত কেন বাজারে তো এত তাহলে আপনার কাছে এত কেন কত আপনার তো মসুরের অবশ্য ডাল, যদি আমরা যদি আপনার প্রোডাক্ট ধরে ধরে বলি, আপনার মসুরের ডালের জি আপনার জি কাছে কেজি কত, যদি আমি কিনতে চাই কিংবা দর্শক কিনতে চাই? জি, জি, জি। মসুর ডাল জাঁতাই ভাঙ্গানোটা ৳200 কেজি। আচ্ছা। জি। তো ৳200 কেজি এর জন্য অনেকের কাছে অনেক বেশি মূল্য হতে হ্যাঁ, পারে, মানে অনেক বেশি অলমোস্ট মনে করতে ডবল। পারেন আপনি অনেকেই। যদি হলো মোটা মসুরের ডাল ধরি আমরা ৳100 কম, আর ছোটটা ধরলে আমরা হয়তো ৳110, 100 এরকম। সেক্ষেত্রে ৳20 আপনার ৳20 এরকম। জি, জি। হ্যাঁ, হ্যাঁ, সেক্ষেত্রে আপনারটা জাতায় ভাঙানো যেটা, এটা ৳200 কেজি। আ আ জি, তো জি, জি। এক্ষেত্রে মানে এক্ষেত্রে এটা কোনো বাধা না, আশা করি যে এটা যেহেতু খাঁটি পণ্য, এটা জাতায় জি, ভাঙানো জি, জি। আমাদের ঐতিহ্যবাহী খাবার। এই ক্ষেত্রে আপনাকে অনেকে বলছে, কিন্তু ক্রেতাদের দিক থেকে আপনার সাড়া কেমন আসলে? জি, ক্রেতাদের দিক থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো সাড়া। এই যে যারাই কিন্তু বলছে যে এটার দাম এত কেন, এত কেন? কিন্তু কিন্তু বেশি আমি দেখছি যে তারাই কিন্তু আমার রিপিট কাস্টমার। বিশেষ করে মসুর ডালের। অনেক এমন কাস্টমার আছে যে আমার ঢাকাতে আমার এক আপু আছে মানে ওই থেকেই পেয়েছি। ওই গ্রুপ থেকে যে আপুকে আমি পেয়েছি মৌসুমী নাজনীন আপু। আপু তো সবসময় বলে যে আমার আমার মসুর ডাল সারা ঢাকা শহরে কেউ দিতে পারবে না। আপু নিজে বলেন এগুলা। আপু আমাকে নিয়ে পোস্ট করছে। আমার মসুর ডাল আপু বলে যে মুন্নি তোমার মসুর ডাল খাঁটির খোঁজে মসুর ডাল 100% শতভাগ খাঁটি যেটা দিয়ে শুধু মসুর ডাল দিয়েই এক প্লেট ভাত খাওয়া যায় আর কিছু লাগে না মানে তৃপ্তি সহকারে এক প্লেট ভাত খাওয়া যায় শুধু মসুর ডাল দিয়ে কিন্তু এই কথাটাই আমার আমার জন্য অনেক আমি মনে করি এই ধরনের কমপ্লিমেন্ট মানে আপনাদের কতটা উৎসাহিত করে আসলে অনলাইন বেস? ধরেন আপনি জি 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 যে এগুলা প্রোডাক্ট আমার জন্য সেল অনেক করেন উৎসাহিত সারা করে বাংলাদেশে, কেউ কাউকে চিনি না হয়তো আমরা, আপনার জি 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 অনেকেই চেনেন না, আপনার হয়তো অনলাইনে কেনাকাটা করছে তারা আপনার সাথে। তো যখন এরকম ফিডব্যাক আসে তখন কেমনটা লাগে আসলে? জি, ফিডব্যাক আসে সেক্ষেত্রে অনেকটা ভালো লাগে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। আর সবথেকে একটা ভালো মানে যেটা আমার সবথেকে বেশি ভালো লাগে কি? যে আমি এই পর্যন্ত ১৫০ থেকে ২০০ কুরিয়ার করছি। কিন্তু একটা কুরিয়ার কিন্তু আমি এই পর্যন্ত মানে ক্যাশ আউট মানে এভাবে দেয়নি। মানে ব্যাক আসেনি, আপনি যেটা বলছেন যে এ অনেক অনলাইনে হয়তো ব্যাক জি, 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 ব্যাক জি, আসে, এই ধরনের কোনো জি, জি। অভিজ্ঞতা ব্যাক আপনার নাই। আসেনি। তো জি, জি, জি। জি, জি, জি। তো আপনার কুরিয়ারটাই জি, আমি এ জানতে পর্যন্ত চাই ব্যাক আসলে। আসেনি।
কুরিয়ারটা জানতে চাই। আপনি বলছিলেন আপনার হাসব্যান্ড হেল্প করে। আর চুয়াডাঙ্গাতে তো একটা বিশেষ কুরিয়ার সার্ভিস আছে। এটাকে আমি সবসময় মেনশন করার চেষ্টা করি, গো জি, জি, মামা গো। সুন্দরবন কুরিয়ার। তা জি, আপনি জি, কি জি। চুয়াডাঙ্গাতে গো আমার মামা গো ব্যবহার জি, জি, করেন? জি, গো মামা গো। জি, জি। আমি আর বাকি চুয়াডাঙ্গা সদরে যেগুলা জি, জি। বাকি চুয়াডাঙ্গা ক্ষেত্রে কি সদরে ব্যবহার যেগুলো করেন? ডেলিভারি দিই ওইগুলা জি, জি। চুয়াডাঙ্গা সদরে গো মামা গো, আর চুয়াডাঙ্গার বাইরে একমাত্র সুন্দরবন কুরিয়ার। সুন্দরবন কুরিয়ার সার্ভিসে তো জি, এক্ষেত্রে প্রসেসটা কি জি, আসলে? জি। যারা নতুন ব্যবসা করতে চায় অনেকে বুঝে না যে আসলে তারা কিভাবে শুরু করবে, এটা কিভাবে ডেলিভারি দিবে, কিভাবে টাকাটা রিসিভ করবে। আপনি তো সফল একজন। এইজন্য নতুন যারা ব্যবসা শুরু করতে চায় আমার জি, দর্শকদের ভিতরে, তাদের উদ্দেশ্যে যদি একটু মানে সাজেশন মূলক বলেন যে আসলে টোটাল প্রক্রিয়াটা কিভাবে হয়? যে আপনি ধরেন একটা পণ্য বানালেন, এটা অর্ডার নিলেন অনলাইনে, তাকে মানে জি, 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 আপনি সেন্ড করলেন, আবার মানিটা রিসিভ কিভাবে করেন? টোটাল প্রক্রিয়াটা যদি জানেন, আমি জি, জি, আসলে এটা জানান যদি, এটা আমি জানতে চাই আসলে নতুন যারা ব্যবসা চিন্তা করে যে তারা ব্যবসা করবে, তাদের জন্য অনেক হেল্প হবে। জি, জি, জি। জি, নতুন যারা ব্যবসা করবে অনেকেই আমাকে নক করে, প্রায়ই আমাকে নক করে অনেকেই, অনেক আপু, অনেক ভাইয়ারা আমাকে নক করে যে, "আপু আপনি কিভাবে শুরু করছেন? যদি একটু বলতেন।" এভাবে অনেকে শুরু করছে মানে জিজ্ঞাসা করে আমাকে। প্রায়ই আমাকে Facebook এ নক করে। আমি যতটুকু পারি আমি সবাইকে হেল্প করি। তাদের সাথে আমি মানে মেসেজে বললে বুঝিয়ে হেল্প করি বা কথা বললে বুঝাই। যে শুরুটা অনেকেই মনে করে কি বিজনেস করতে হয়তো অনেক টাকা লাগবে, অনেক টাকার ব্যাপার আছে। তা আমি মনে করি বিজনেসে শুধু মানে টাকা দিয়ে যে বিজনেস, আমি মনে করি টাকা পুঁজি না থাকলেও আমি মনে করি যে অনলাইন বিজনেসটা করা যায়। অল্প টাকা দিয়ে অনলাইন বিজনেস শুরু করা যায়। তো যেটা আপনি আমি মনে করি। ধরেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসটাই আমি জানতে চাইবো যে আসলে এখানে আপনারা কিভাবে পাঠান আর মানি রিসিভ কিভাবে করেন সুন্দরবন থেকে? জি, জি, আমি এটা বলি। উম আমি এখন পর্যন্ত সুন্দরবন কুরিয়ারে আমি রেগুলার সুন্দরবন কুরিয়ারে আমার সবকিছু পাঠাই। দেশের মানে বাংলাদেশের প্রতিটা জেলায় আমার এখন পর্যন্ত প্রোডাক্টস মানে পৌঁছাইছি আমি। শুধুমাত্র সুন্দরবন কুরিয়ারের মাধ্যমেই। তো মানি রিসিভটা বলতে এটা আমাকে সবাই অ্যাডভান্স বিকাশে পেমেন্ট করে। আমি এই পর্যন্ত ১৫০ থেকে ২০০ কুরিয়ার করছি। সবাই কিন্তু আমাকে অ্যাডভান্স বিকাশেই পেমেন্ট করছে। মানে এখন পর্যন্ত আমি কন্ডিশনে কাউকেই প্রোডাক্টস দেয়নি। মানে দিতে হয়নি আরকি। মানে আমার খাঁটির খোঁজে আমাকে সবাই বিশ্বাস করছে। এটাই আমার কাছে অনেক বড় অর্জন আমি মনে করি। মানে আপনি মানে প্রোডাক্ট নেয়ার ক্ষেত্রে, সেল দেওয়ার ক্ষেত্রে আপনি আ আ অগ্রিম পেমেন্ট যেটা বলি আমরা, যে আগে জি, বিকাশে জি, জি, পেমেন্ট, জি। আপনার পেমেন্ট জি, সিস্টেম জি। আপনাকে বিকাশে আগে পেমেন্ট। পেমেন্ট করতে হয়। এরপরে আপনি জি, জি। পণ্য পাঠান। আমরা তো জি, জি। দেখি যে ক্যাশ অন ডেলিভারিও একটা ব্যাপার আছে দেশে। তো ক্যাশ অন ডেলিভারি আপনার ক্ষেত্রে প্রযোজ্য না। জি। প্রযোজ্য নয় এটা না আসলে। কিন্তু আমি এখন পর্যন্ত যতগুলো কুরিয়ার করছি, এখন পর্যন্ত ক্যাশ অন আমার দেয়া লাগেনি। কিন্তু সবাই আমাকে বিশ্বাস করে মানে সবাই আমাকে অ্যাডভান্স বিকাশেই পেমেন্ট করে। যারা রিপিট কাস্টমার আছে অনেক সময় তাদেরকে আমি পাঠিয়ে দেই। আমি ক্রেতাদের আমি বিশ্বাস করি, ক্রেতারা আমাকে বিশ্বাস করে। এইভাবেই আমি তাদেরকে পাঠিয়ে দিই। বিশ্বাসের মাধ্যমেই আমি তাদেরকে পাঠিয়ে দিই। মানে কন্ডিশন একটা ছাড়াই, ক্যাশ আন্ডারস্ট্যান্ডিং অন আপনার ছাড়াই আমি আপনার তাদেরকে আপনার পাঠিয়ে যারা দিই সুন্দরবন কুরিয়ারে। কাস্টমার আছে, একটা আন্ডারস্ট্যান্ডিং আপনার জি, জি, আপনার জি। সাথে আছে। তো আমি জি, জি, জি। একদম জি, জি। মানে আমি শুরুটাই যেতে চাই যে আসলে আমরা অনেকেই চিন্তা করি যে ব্যবসা করবে, বিশেষ করে গৃহিণী যারা আছে। আপনি নিজেও গৃহিণী ছিলেন, জি। সেক্ষেত্রে সেখান থেকে হুম, আপনি হুম। সফল উদ্যোক্তা হয়ে উঠেছেন। তো মানে আসলে ব্যবসা চিন্তা করার ক্ষেত্রে যদি নতুন কেউ ব্যবসা করতে চায়, তাদের সম্পর্কে কি বলবেন? তাদের উদ্দেশ্যে কিছু বলবেন যে আসলে কিভাবে শুরু করতে পারে নতুন একজন? জি। নতুন যারা ব্যবসা শুরু করবে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে সব হতাশা, সবকিছু দূরে ফেলে মানে চেষ্টা করবে শুরু করতে। মানে অনেক সময় অনেকে ভয় পায়। আমি মনে করি যে ভয় পাইলে চলবে না। মানে হতাশ হলে চলবে না। অনেকে বিজনেস শুরু করে হতাশায় পড়ে কিন্তু ছেড়ে দেয়। মানে ২ দিন পরে ৩ দিন পরে মনে হয় যে আমি হয়তো পারছি না, আমি পারব না। এমন ফিল করে কিন্তু অনেকেই মানে বিজনেস বন্ধ করে দেয় বা অফ করে দেয়। কিন্তু আমি মনে করি লেগে থাকতে হবে। আমার মনে হয় লেগে থাকলে মনের মধ্যে একটা জোর থাকতে হবে যে না আমি পারবো। আমাকে পারতেই হবে।
আশা করি এমন একটা যদি মনের মধ্যে এমন একটাই থাকে তো অবশ্যই পারবে সে, মানে নিজেকে। আর সেক্ষেত্রে আপনি অনলাইনের ক্ষেত্রে মানে ধরেন আপনি গ্রুপে প্রোডাক্ট সেলের জন্য পোস্ট দেন, আসলে কি করেন যে আপনার নিজের পেজ আছে, আপনার নিজস্ব আইডিয়া আছে, মানে বিভিন্ন বিজনেস গ্রুপ আছে, তো এই ক্ষেত্রে জি জি আসলে মানে আপনার স্ট্র্যাটেজিটা কি, আসলে আপনি কোথায় কোথায় পোস্ট দেন একটা পণ্যের জন্য আসলে? জি আমার একটা, আমার পণ্যের জন্য আমি শুধুমাত্র আমার পেজে আর ওই গ্রুপে মানে ই কমার্স, ওমেন ই কমার্স ফ্রম ওই, এই গ্রুপটাতে আর আমার পেজে আমি শুধুমাত্র এই দুইটা গ্রুপেই পোস্ট করি। আর যেটা আমাদের চুয়াডাঙ্গাবাসীর জন্য, কারণ চুয়াডাঙ্গাবাসীর জন্যও তো আমাকে একটা পোস্ট করা লাগবে, না হলে তো আমার পণ্য তাদের কাছে পৌঁছাবে না বা তারা আমাকে চিনবে না। এজন্য আমি চুয়াডাঙ্গাতে আমাদের সিডি ডিসপ্লে গ্রুপ আছে একটা, যেটা চুয়াডাঙ্গার গ্রুপ সিডি ডিসপ্লে, তো ওখানে পোস্ট করি। ওখান থেকে আমার চুয়াডাঙ্গাতে সবাই কাস্টমার, যতগুলো কাস্টমার আছে সিডি ডিসপ্লে থেকে। আর ওখান থেকে গোমামাগো ডেলিভারি সার্ভিস, ওখান থেকেই আমি আমার চুয়াডাঙ্গাতে আমার পণ্য সবার ঘরে পৌঁছাই দিই। আর চুয়াডাঙ্গাতে আমার বেশি রিপিট কাস্টমার, যতগুলো আমার চুয়াডাঙ্গাতে কাস্টমার আছে আমার তার মধ্যে বেশি রিপিট কাস্টমার। আচ্ছা, রিপিট রিপিট কাস্টমারের ক্ষেত্রে আসলে অনলাইনে আপনারা যারা ব্যবসা করেন, এটা আসলে ধরেন এই রিপিট কাস্টমার খুব ইম্পর্টেন্ট, যে একটা কাস্টমার বারবার আপনার কাছ থেকে নিচ্ছে। আর আপনার ধরেন একবার নিয়েছে জি এরকম মানে কাস্টমার কিরকম, আর রিপিট কাস্টমারের যদি আপনি তুলনা করেন যে হ্যাঁ পণ্য নিয়েছে এরকম 50 ভাগ আবার রিপিট করে, হ্যাঁ আবার দেন, হ্যাঁ মানে এটা রেশিওটা কিরকম আসলে, জি জি যদি আসলে তুলনা আমার করেন যে রিপিট হ্যাঁ। কাস্টমার চুয়াডাঙ্গাতে, জি জি চুয়াডাঙ্গা বা চুয়াডাঙ্গার বাইরে রিপিট কাস্টমার এমন কাস্টমার আছে, যেমন আপুরা আছে যে আমার থেকে 8 থেকে 10 বারও প্রোডাক্ট নিয়েছে। কারণ এটা তো একটা মাসের বাজার বললে চলে, মানে আমার কাছে খাঁটি খোঁজে, খাঁটি পণ্যর মধ্যে সব রকম প্রায় আইটেম আছে, মশলা থেকে শুরু করে আপনার গমের লাল আটা, মসুর ডাল, সরিষার তেল, সব ধরনের ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, সব মশলা, কুমড়া বড়ি, মানে মাসের, মানে সবাই নিয়ে নেয় আর কি, 1 মাসের একবারে যাতে 1 মাস হয়ে যায় এইভাবে সবাই নিয়ে নেয়। কারণ 8 থেকে 10 বার পর্যন্ত নিয়েছে এমনও কাস্টমার আমার আছে অনেকগুলা। আর এক্ষেত্রে আপনার নেক্সট প্ল্যান কি আসলে, আপনি ধরেন একটা পরিবার তো অনেক কিছু লাগে আপনার আসলে, যেগুলা আপনি সেল করেন এগুলো পরিবারের প্রত্যেক মাসেরই আসলে প্রতিদিনই লাগে আসলে। আমি আমি দেখছি যে জি আপনি জি ঘিও, খাঁটি ঘিও বিক্রি করেন। জি 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 এক্ষেত্রে খাঁটি এই ঘি। গুড়, জি জি চুয়াডাঙ্গা তো বিখ্যাত, তো এখন শীতের সিজন, এটা কুমড়া হলো বড়ি। চুয়াডাঙ্গার জি বিখ্যাত জি শীতের গুড়, খেজুরের গুড়। এই খেজুরের গুড় কি আপনার পেজে পাওয়া যায় কিংবা আপনি সেল করেন? জি, জি, জি। আমি যে আখের গুড়, খেজুরের পাটালি গুড়, যেটা পাটালি গুড় বলে, ওটা এখন আমি অবশ্য সেল করা শুরু করিনি। কিন্তু ওটা আমার পেজে আছে। আমি অলরেডি ৩০ কেজি ৪০ কেজির মতো প্রি অর্ডার পেয়েছি। কিন্তু এখনো আমি ওটা শুরু করিনি দেয়ার। মানে ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে ডেলিভারি দেয়া শুরু করব পাটালি গুড়, ইনশাআল্লাহ। আর চুয়াডাঙ্গার আমি আমি প্ল্যানটাই জানতে চাই আসলে, ভবিষ্যতে আর কি কি পণ্য আপনার এই খাঁটির খোঁজে পাওয়া যাবে, আসলে কি কি খাঁটি পণ্য আপনার যোগ করার ইচ্ছা আছে? জি, জি। খাঁটির খোঁজে ১ম এই যোগ করার ইচ্ছা আছে যেটা ছাতু, যেটা আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্য, মানে একদমই হারিয়ে গেছে। এটার জন্য আমি মানে অনেকেই আমাকে নক করে যে, "আপু ছাতুটা কবে করবেন? আপনার পেজে আমরা ছাতুটা দেখতে চাই। বা ছাতুটা তাড়াতাড়ি ছাতুটা নিয়ে আসেন।" কিন্তু আমার ইচ্ছা আছে, যেহেতু আমাদের নিজ ক্ষেতে মানে ভুট্টা, চুয়াডাঙ্গাতে তো মানে কি বলবো, ভুট্টা, বিখ্যাত ভুট্টা, পান ভুট্টা তো চুয়াডাঙ্গাতে বিখ্যাত। তো আমাদের পান বরজ, ভুট্টা ক্ষেত সবকিছুই আছে। তো ইচ্ছা আছে ভুট্টা ছাতু, মানে জব, গম, ভুট্টা, মানে মিক্স ছাতু যেটা আরকি। তো এটা খুব শীঘ্রই নিয়ে আসার ইচ্ছা আছে। আর অনেকে যেটা যে আমন ধানের চাল যেটা বলে, মানে লাল চাল, আউশ ধানের চাউল বলে, অনেকে আমন ধান বলে। তো এটা কিন্তু একদমই উঠে গেছে আমাদের চুয়াডাঙ্গা থেকে। মানে চাষটা খুবই কম হয়। আমি ছোটবেলা থেকে অনেক খেয়েছি। মানে এই চালের ভাত মানে অনেকে পছন্দ করে, এই চালের ভাতটা অনেকেই আমরা খেয়েছি ছোটবেলা থেকে, এখনো খাচ্ছি। কিন্তু এটা চাষ করাটা অনেকটা কমে গেছে। কিন্তু আমি চাই যে গ্রামে চাষিরা আবার এই ধান চাষ করুক, আমি আবারও এই ধান চাষ করার মানে প্রস্তুতি নিব আর কি।
যাতে সবাই আবার লাল সেক্ষেত্রে চালের ভাত খেতে পারে। আপনি নিজে করবেন না হলো মানে কৃষকদের আপনার সাথে যুক্ত করে ওদেরকে চাষ করায় বিক্রি করবেন, আপনার প্ল্যান কি আসলে? আমি জানতে চাচ্ছি যে আমন ধানের চাল যেটা বলছিলেন, এটা কি জি, আপনি আসলে প্ল্যান কৃষকদের? ধান চাষ করাটা প্ল্যান আছে যে আসলে আমাদের তো ক্ষেত আছে, অনেক জমি জায়গা আছে, আমার বাবার আছে, চাচাদের আছে। জি 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 ও তাদেরকে উদ্বুদ্ধ করে আপনি এটা নিয়ে আসতে চান। তো আমি জি জি যেটা জি বলছিলাম জি জি যে আপনাকে আবার আগেও জিজ্ঞাসা করছিলাম যে পরিবার আপনাকে হেল্প করছে। আর সমাজ থেকে বাধা কিছু এসেছে। আর আসলে এই ক্ষেত্রে নারী উদ্যোক্তা হিসাবে যে প্রশ্নটা আমি বারবার সবাইকেই করি যে মানে কোন ধরনের বাধা আপনারা ফেস করেন কিংবা কোন ধরনের সহযোগিতা আপনাদের দরকার আসলে? আসলে অনেক সময় বাধা ফেস করি, মানে পরিবার থেকে অবশ্য আমি অনেক হেল্প পাই। আমার আব্বু, আমার আম্মু, আমার হাসব্যান্ড, এদের জন্যই হয়তো আমি এত দূরে আসতে পারছি। আমাকে প্রচুর হেল্প করে। কিন্তু আশেপাশে অনেক মানুষ অনেক বাজে, বাজে কথা বলে যে, "না মেয়ে হয়ে এটা করে, ঘরে বসে এগুলা করে।" তারা গ্রামের মানুষ হয়তো বোঝে না যে আমি কিভাবে কি করছি, কিভাবে ডেলিভারি দিচ্ছি বা কিভাবে ঘরে বসে কি করছি। ওরা হয়তো এভাবে বোঝে না, তাই অনেকে অনেক বাজে মন্তব্য করে। কিন্তু এগুলা আমি এগুলা দেখি না। কারণ এইজন্যে যে আমি এগুলা কিছু মনেও করি না। কারণ আমি যে একসময় এত হতাশার মধ্যে ছিলাম, কি বলবো? যে আমার হাসব্যান্ড বেকার ছিল, ছোট বাচ্চা এগুলা নিয়ে মানে সংসার, মানে খুবই কষ্টের মধ্যে ছিলাম। মানে আমার এমনও দিন গেছে যে আমার ছোট বাচ্চা সামলিয়ে, আমার ছোট বাচ্চার পিছনে, সংসারের পিছনে খরচ করে আমার বিজনেসের পুঁজি না হয়ে গেছে। মানে আমার বিজনেসের কোনো টাকা নাই, মানে কোনো পুঁজি নাই। তবুও কিন্তু আমি থেমে থাকিনি, মানে হাল ছেড়ে দেয়নি। যে না আমি মানে থেমে গেলে চলবে না, আমাকে যেভাবেই হোক আমাকে পারতেই হবে, আমি পারবো। এইভাবেই আমি কিন্তু এত ধরে আসছি। কারণ এই জন্য আমি আশেপাশে বাজে মন্তব্যগুলো কানে নিই না। কারণ আমি যদি একবেলা না খেয়ে থাকি, কেউ আমাকে খাবার সামনে নিয়ে এসে বলবে না যে না খাও, কিন্তু এটা কখনোই কেউ বলবে না। কিন্তু আজ আমি যখন একজন সফল উদ্যোক্তা হতে পেরেছি, কিন্তু এখন কই, এখন যখন আমার কোনো সংসারে কোনো অভাব নেই, কষ্ট নাই, কিছু নাই, কিন্তু এখন কিন্তু কেউ আর কোনো কিছুই বলে না। কিন্তু যখন আমি কষ্টে ছিলাম, এই ছিলাম, নানান মানুষ নানা কথা বলছে। কিন্তু এগুলো আমি শুনছি, কিন্তু হয়তো জবাব দিতে পারি নাই। কিন্তু এখন এগুলো আমি একদমই মানে কানে, মানে মনে করেন শুনেও না শোনার করি, মানে ওগুলো আমি মানে কেয়ার করি না আর কি। এই যে স্বাবলম্বী হওয়ার ব্যাপারটা এটা মানে আপনি কেমন ফিল করেন এখন আসলে আপনি যে নিজে সফল ব্যবসায়ী, এটা মানে কোন ধরনের অনুভূতি দেয় আপনাকে? জি, আসলে এই অনুভূতিটা আসলে কি বলবো, আমি আমি যা পেয়েছি, মানে ওই গ্রুপের মাধ্যমে, কি বলবো, ওই গ্রুপে আমাকে নিয়ে, মানে ওই গ্রুপের যে আমাদের রাজীব আহমেদ স্যার, নিশা আপু, নাসিমা আক্তার নিশা আপু, মানে ই কমার্সের প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট আমাদের রাজীব আহমেদ স্যার। তো মানে ওনার কথা চুয়াডাঙ্গা বললে রাজীব আমি, আহমেদ? জি জি আপনি জি চুয়াডাঙ্গা রাজীব আহমেদের কথা বলছেন? হ্যাঁ। জি না জি না, ওই গ্রুপের রাজীব আহমেদের কথা বলছি ভাইয়া। ও আচ্ছা, আরেকজন রাজীব আহমেদ আছে। আমি জি জি আমি ওই গ্রুপের আমি হয়তো ভাবছিলাম ই যে আপনি কমার্সের চুয়াডাঙ্গা সাবেক প্রেসিডেন্ট ছিলেন যিনি, ই কমার্সের সাবেক প্রেসিডেন্ট ছিলেন যিনি, রাজীব আহমেদ। আচ্ছা। ওই গ্রুপের, জি জি জি। আমি ওই গ্রুপের মাধ্যমেই কিন্তু আমি আমার হতাশা জীবনে একমাত্র ওই ছিল আমার একমাত্র ভরসা, যেখানে আমি রাত দিন পরিশ্রম করে আমি, মানে আমার খাঁটির খোঁজের, হয়তো ওই গ্রুপে না পেলে হয়তো আমি খাঁটির খোঁজের অস্তিত্বই থাকতো না আমার। কিন্তু তারপর থেকে আমি অনেক রেসপন্স পাইছি ওই গ্রুপের মাধ্যমে। ওখানে আমি দিনরাত পরিশ্রম করছি, স্যারের প্রতিটা লেখা পড়ছি। যেখানে আমি বাংলা লিখতে পারতাম না, আমি আসল কথা একটা বলি যে যে আসলে আমাদের পণ্য পরিচিত করাতে হলে বাংলা লেখাটা বিশেষভাবে জরুরি আর কি। অনেকে কিন্তু বাংলিশ লেখাটা পড়তেও পারে না, পড়তেও চায় না। আমি প্রথম দিকে বাংলা লিখতে পারতাম না। তো আমাদের ডিজিটাল স্কিল গ্রুপ আছে একটা, ওই গ্রুপের আরেকটা গ্রুপ ডিজিটাল স্কিল গ্রুপ, ওখানে পড়াশোনার গ্রুপ মূলত। তো ওখান থেকে আমি নিয়মিত বাংলা লেখা চেষ্টা করছি, স্যারের প্রতিটা পোস্ট করছি, ওইভাবে আবার লেখার চেষ্টা করছি। তো এখন আমি অনেক বাংলা ভালো লিখতে পারি, ভালো টাইপ করতে পারি আর কি। তো যে আমি একদমই বাংলা লিখতে পারতাম না, আমি ওই এর মাধ্যমে কিন্তু বাংলা লেখা শিখছি, মানে অনেক কিছু আর কি। মানে আমার পুরো খাঁটির খোঁজের পুরো, মানে এটাই মানে ওই আর কি।
তো সেক্ষেত্রে আপনি স্কিলের কথা বলছিলেন যে স্কিল ডেভেলপমেন্টের বিষয় আছে। যদি নতুন জি, যারা জি। ব্যবসায় আসতে চায় তাদের জন্য যদি আপনি বলেন যে তাদের জন্য কি এই ধরনের স্কিল লাগবে যে আপনি ধরেন বাংলা টাইপ করা, সুন্দর করে ছবি তুলে এটাকে জি, প্রমোট জি, করা, বিজ্ঞাপন দেওয়ার জন্য পোস্ট করা। আসলে কোন জি। স্কিল গুলা দরকার আসলে এই অনলাইন বিজনেস এর জন্য? জি, জি। জি, অনলাইন বিজনেসে ১ম আমি যেটা বলি মানে ছবিটা খুবই কিন্তু জরুরি। কারণ অনলাইন বিজনেসে আমাদের ছবি, আমাদের পণ্য কিন্তু সরাসরি কেউ দেখতে পাচ্ছে না। মানে হাতে ধরেও দেখতে পাচ্ছে না, মানে দেখতেই পাচ্ছে না। কিন্তু আমাদেরকে সেভাবে কাস্টমারদের কাছে আমাদের সেভাবে ছবিটা করতে হবে। মানে দেখাতে হবে, ছবি তুলে সুন্দরভাবে ছবি তুলে তাদেরকে প্রেজেন্ট করতে হবে সেভাবে যেন আমার পুরোটা ছবি তারা বুঝতে পারে বা আমার ছবি সম্পর্কে মানে পণ্য সম্পর্কে ছবি দিয়ে বিস্তারিত আমি সেভাবে লিখতে হবে সেখানে যেন আমার পণ্য সম্পর্কে সব বিস্তারিত তারা বুঝতে পারে আরকি। এভাবে আরকি। আর বাংলা অবশ্যই বাংলা লেখাটা জরুরি। কারণ বাংলা না লিখলে তো বুঝতে পারবে না অনেকেই পণ্য সম্পর্কে। মানে বাংলিশ অনেকে পড়ে না। আমি নিজেই এখন বাংলিশ পড়তে পারি না, কি বলবো? মানে বাংলা লেখাটা আমি মনে বাংলায় করি বেশি লেখাটা জরুরি জরুরি মানে মানে বিজনেসের জন্য। বাংলায় লেখাটা জরুরি আপনার জন্য। আর এক্ষেত্রে কি মানে খুব দামি ফোন দরকার? মানে ফোন অনেকে চিন্তা করে আমার কাছে খুব ভালো ফোন নেই। আমি এটা দিয়ে কিভাবে অনলাইনে ব্যবসা করব? মানে ফোনটা কি খুব জরুরি? মানে খুব ভালো ফোন কিংবা ল্যাপটপ কিংবা ডেস্কটপ এরকম কোনো কিছু? জি, জি। ভালো যে না, আমি মনে করি খুব ভালো ফোন জরুরি না। কিন্তু ছবি ওঠার জন্য একটু ভালো ফোন হলে আমার মনে হয় ভালো হয়। কিন্তু আমার কাছে আমার যে ফোনটা ছিল যেটা, সেটা একটা Samsung ফোন ছিল যে একটা Samsung ফোন ছিল। ওটা আমার ফোনটা কিন্তু খুব সমস্যা। আমি কি বলবো আমি কিন্তু ফোনের কষ্ট করছি। প্রচুর ফোনের কষ্ট করছি। যে আমি একটা ফোন পর্যন্ত আমি কিনতে পারি নাই। মানে এত মানে সমস্যার মধ্যে ছিলাম। বিজনেস করছি ঠিক আছে, কিন্তু সংসার বাচ্চার পিছনে খরচ করতে গিয়ে আমার বিজনেসের পুঁজি পর্যন্ত নাই হয়ে গেছে, তবুও আমি হাল ছেড়ে দেয়নি। তো আমার ফোনে ব্যাটারির সমস্যা ছিল, আমার ফোন হ্যাং হয়ে যেত। আমি মাঝে মধ্যে এমন সময় গেছে যে আমি পোস্ট করতে করতে আমার ফোন অফ হয়ে গেছে, যে আমি পোস্ট করা অফ করিনি, যে আমি কিন্তু আবার ফোন অন করে আবার চেষ্টা করছি। এইভাবে অনেক এগিয়ে গেছি। তারপরে আমি লাখপতি হওয়ার পরে তো আমি নিজে একটা ফোন কিনছি। তো নিজের জন্য হ্যাঁ, আমি আরকি। এটাই জানতে চাই যে আসলে আপনি লাখপতি হওয়ার পরে কি শখ আপনি পূরণ করেছেন? আমরা জানি মেয়েদের অনেক ধরনের শখ থাকে। সেক্ষেত্রে আপনি অনেক চড়াই-উতরাই পার হয়ে যখন আপনি স্বাবলম্বী হয়েছেন, সেক্ষেত্রে কি মানে শখ আপনি পূরণ করেছেন জি, জি। আসলে? ফোন কেনা সহ আর কি শখ আছে যদি বলেন? জি, জি, জি। লাখপতি হওয়ার আমার স্বপ্ন অনেক। আমি চেষ্টা করছি অনেক কিছু করার। ফোন কিনছি। অ্যা আমার বাচ্চা আছে। বাচ্চার জন্যে অনেক কিছু কিনছি আরকি। ও যেগুলো পছন্দ করে চাই। যেগুলো আমি হয়তো সবসময় দিতে পারিনি বা কিনে দিতে পারিনি। ইচ্ছা থাকলেও হয়তো করতে পারিনি সেগুলা। সেগুলা চেষ্টা করছি। আর এখনো অনেক স্বপ্ন আছে। আমি আস্তে, আস্তে ইনশাআল্লাহ সব পূরণ করব। তো আপনি এখানে রিলেভেন্ট একটা প্রশ্ন করতে চাই যে আপনি কোটিপতি হওয়ার স্বপ্ন নিশ্চয়ই দেখেন। আমরা অনেকেই যারা ব্যবসা করে সবাই কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে আসলে। তো মানে আপনার কোটিপতি হওয়ার আ মানে স্বপ্ন মানে জি, জি। কতদিনে আসলে কতদিনে হইতে চান? আমরা দেখছি যে আপনি মোটামুটি ১ বছরের ভিতরে লাখপতি হয়েছেন। জি, জি। আমি ৭ মাসের মধ্যে লাখপতি হয়েছি। তাহলে আপনার যদি মানে মানে কোটিপতি হওয়ার জন্য কত মাস লাগবে আপনার? মানে আমরা যদি একটু বলেন। মানে আপনি স্বপ্ন দেখেন কিনা যে আসলে কোটিপতি হওয়ার? স্বপ্ন দেখি বলতে আমি স্বপ্ন দেখি যে একদিন এটা স্বপ্ন দেখি যে আমাকে চিনুক। আমি কোটিপতিটা বড় বিষয় না। সবাই আমাকে চিনুক। মানে আমি চাই সারা বিশ্ব আমাকে চেনুক। এখন চুয়াডাঙ্গা দেশের বাইরেও আমাকে সবাই চেনুক। যে খাঁটির খোঁজের অনার পাপিয়া সুলতানা মুন্নি। এইভাবে আমি চাই যে সবাই আমাকে চেনুক। আর আল্লাহ চাইলে ইনশাআল্লাহ লাখপতি থেকে কোটিপতি হব ইনশাআল্লাহ। মানে সেটা কতদিনে? মানে আপনি ৭ মাসে যদি লাখপতি হন, তাহলে যদি আমরা ১০০ ধরি মানে ৭০ মাস, ৭০০ মাস এরকম মানে কত বছরে আপনার মানে নেক্সট প্ল্যান কি আসলে? আপনার প্ল্যানটাই আমি জানতে চাই আসলে।
আসলে আমি 7 মাসে লাখপতি হয়েছি, 1 লাখ টাকা সেল করছি 7 মাসে। তারপরে কিন্তু আমি 2 মাসে কিন্তু প্রায় 50,000-এর কাছাকাছি হয়ে গেছে আবার। মানে এখন 1.5 লাখ টাকা, মোটামুটি 1.5 লাখ টাকা সেল হয়েছে। তো এই ক্ষেত্রে আপনি বলছিলেন আপনার পুঁজি হারানোর বিষয় আছে। আমরা জানি যে অনেক এনজিও কাজ করে বাংলাদেশে, আমাদের মেয়েরা সহ গ্রামে অনেকেই এনজিও থেকে ঋণ নেয়। তো আপনি এই ব্যবসা পরিচালনার ক্ষেত্রে মানে কোনো ঋণ গ্রহণ করেছেন কিনা? সেটা এনজিও হোক, গভর্নমেন্ট প্রতিষ্ঠান হোক, ব্যাংক, জি। কোনো ঋণের সম্পৃক্ততা আপনার সাথে আছে কিনা? জি না ভাইয়া, আসলে আমি ঋণ গ্রহণ করি না এখন পর্যন্ত, কিন্তু ইচ্ছা আছে, যদি সেই সুযোগটা আসে তো অবশ্যই আমি ঋণ গ্রহণ করব। কারণ আমার বিজনেসটা, আমি চাই আমার বিজনেসটা আরো বড় হোক, আমি আরো স্বাবলম্বী হই, আরো বড় হোক বিজনেসটা, আমি চাই। সেক্ষেত্রে তো অনেক ধরনের প্রতিষ্ঠান, এনজিও কিংবা আপনি যদি এসএমই ফাউন্ডেশনের কথা বলি, জি জি। কিংবা ব্যাংক গুলোও নারী উদ্যোক্তাদের ঋণ দেয়। এসএমই লোন একটা আছে সব ব্যাংকেরই। তো আপনি যোগাযোগ করেন কিনা, কিংবা কোনো ব্যাংক থেকে আপনার সাথে যোগাযোগ করেন কিনা, এরকম কোনো উদ্যোগ আছে আপনার সাথে? জি না, এমন কোনো ব্যাংকের সাথে আমার আপাতত যোগাযোগ নাই, কিন্তু যদি যোগাযোগ হয় আর কি, আমি মানে আমি আশাবাদী আর কি যে ঋণ নেয়। কারণ এমন কোনো ব্যাংকে আমার যোগাযোগ আপাতত এখন নাই। আর কোন ট্রেনিং আপনি হলো যে চুয়াডাঙ্গাতে জেলা প্রশাসন বলেন, আপনি কোনো ট্রেনিং নিয়েছেন মানে সশরীরে? জি না, কিন্তু চুয়াডাঙ্গাতে কিছুদিন আগে একটা ট্রেনিং ট্রেনিং একটা শেষ হয়েছে, মানে কয়দিনের ট্রেনিং একটা শেষ হয়েছে, মানে ডিসেম্বর মাসের শুরুতে একটা ট্রেনিং শেষ হয়েছে। ডিসি অফিস অবশ্য আমি গেছিলাম, ডিসি অফিসে গেছিলাম, যে ওখানে যে আমাদের নারী উদ্যোক্তাদের জন্য একটা ট্রেনিং হবে এই বিষয়ে কথা বলছিলাম। ওখান থেকে আমাদের ফোন নাম্বার টাম্বার সব নিয়েছিল, কিন্তু ট্রেনিংটা হয়েছে, কিন্তু ওই ট্রেনিং আমি সুযোগ পাইনি প্রথমে। প্রথমে কিন্তু এটা আবার ফেব্রুয়ারি মাসে একটা ট্রেনিং আছে, তো ইনশাল্লাহ ওটাতে যুক্ত হব ইনশাল্লাহ। আর আপনি বলছিলেন যে অনলাইনে আপনি অনেককে হেল্প করেন, হলো আর চুয়াডাঙ্গাতে এরকম কোনো গ্রুপ, যেটা বলছিলেন সিডি অনলাইন গ্রুপের মতো গ্রুপ আছে, যেটা চুয়াডাঙ্গা নারী উদ্যোক্তা যারা আছে এদের ভিতরে, জি আপনাদের জি। ভিতরে কোনো এই ধরনের গ্রুপ আছে কিনা, যারা আপনার মানে ভিতরে ভিতরে নিজেরা কাজ করেন একটা গ্রুপ হয়ে? জি জি জি। না, নিজেরা কাজ করি গ্রুপ, চুয়াডাঙ্গাতে অনেকগুলা গ্রুপ আছে, কিন্তু সিলেট ডিসপ্লে গ্রুপটা আমরা সবাই সবাই চুয়াডাঙ্গা যতগুলো আমরা নারী উদ্যোক্তা আছি 15-20 জন, এর থেকে মানে হিসাব করলে অনেক, কিন্তু আমরা একসাথে কাজ করি, 15-20 জন নারী উদ্যোক্তা চুয়াডাঙ্গাতে একসাথে কাজ করি। আমরা এটা হচ্ছে চুয়াডাঙ্গা সিলেট ডিসপ্লে গ্রুপের মাধ্যমেই, এখান থেকে আমাদের চুয়াডাঙ্গা সদরে বা চুয়াডাঙ্গার বাইরে, যেমন আলমডাঙ্গা, দামোহদা, এইসব জায়গাতে মানে গোমামা সার্ভিস ব্যবহার করি চুয়াডাঙ্গাতে, এগুলোর মাধ্যমে সবার ঘরে পৌঁছে দেয়। আমরা অনুষ্ঠানের শেষের দিকে, আমরা বেশিক্ষণ বাড়াবো না আর বেশি সময় নিব না। সেক্ষেত্রে হলো আমি আবারও আপনাকে অভিনন্দন জানাই বার্তা পক্ষ থেকে, যে আপনি চুয়াডাঙ্গাতে বসে অনেক প্রতিকূলতার মধ্যে থেকেও নিজেকে সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। আর একজন গৃহিণী হিসাবে আপনার যে পথ চলা এবং ব্যবসায়ী হয়ে যে ওঠার, যে আপনি 7 মাসে লাখপতি হওয়ার একটা মাইল ফলক আপনি দেখেছেন, আপনি চুয়াডাঙ্গায় একটা দৃষ্টান্ত, আমি বলবো এটা অনুসরণীয়। তো আপনি শেষের দিকে আসলে আমি জানতে চাই, চুয়াডাঙ্গাতে আরো যারা আছে আপনার মতো, যারা গৃহিণী কিংবা স্টুডেন্ট, এরা ব্যবসা করতে চায়, এদেরকে যদি এদের উদ্দেশ্যে কিছু বলেন আসলে, যে তারা কিভাবে শুরু করতে পারে? আমি মনে করি ঘরে বসে সবার পক্ষে সম্ভব এটা করা, একটু ধৈর্য, একটু পরিশ্রম করলেই সবাই পারবে। তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ঘরে বসে স্বল্প অল্প টাকা দিয়েও যে কোনো ধরনের, মানে আমি যে কাজটা ভালো বুঝি, অনেকেই আছে হাতের কাজ সেলাইয়ের কাজ, আমি মনে করি যারা গৃহিণী অনেকেই সেলাইয়ের কাজটা করতে পারে, বা যে কোনো পণ্য নিয়ে যেটা ভালো বুঝে আর কি, সেটা নিয়েই শুরু করতে পারে। অল্প বিজনেস করতে, আমি মনে করি বিজনেস করতে বেশি পুঁজি লাগে না, কারণ আমি তো মাত্র 900 টাকা দিয়ে শুরু করছিলাম।
মাত্র 900 টাকা দিয়ে গমের লাল আটা, প্রথম লাল আটা নিয়েই আমি শুরু করছিলাম। 900 টাকা দিয়ে গম কিনছিলাম আরকি। কিনেই কিন্তু আমি শুরু করছিলাম। তো সবার উদ্দেশ্যে বলব যে, যেকোনো কাজ আমি মনে করি ধৈর্য ধরে পরিশ্রম করলে, ধৈর্য ধরে করলে ইনশাআল্লাহ চেষ্টা করলেই পারবে। তো সেই ক্ষেত্রে তারা যে প্রোডাক্টসটা মানে যেটা নিয়ে কাজ করতে চায়, যেটা নিয়ে আগ্রহী, যেটা ভালো বোঝে, যেই প্রোডাক্ট সম্পর্কে, যে পণ্য সম্পর্কে ভালো বোঝে, আমি মনে করি সেটা নিয়েই কাজ করতে পারে তারা। আর ধরেন যারা একদম কিছু বোঝে না তারা কি করবে, কিন্তু মনের ভিতরে ইচ্ছা পোষণ করে যে হ্যাঁ ব্যবসা করবো। জি, জি। তাহলে তারা যদি অনলাইনে বিজনেস করতে চায়, অবশ্যই তাদের আগে ফেসবুক চালানো শিখতে হবে। অনেকেই আছে ফেসবুক চালাতে পারে না বা বিজনেস করতে চায়। কিন্তু তাদেরকে আমি মনে করি অনলাইন বিজনেস করতে ১ম এই কিন্তু ফেসবুক চালানো বা একটা পেজ, একটা গ্রুপ, এগুলো সম্পর্কে বুঝতে হবে। কিভাবে আমি আমার নিজেকে প্রেজেন্ট করব, আমার পণ্যকে, এ এগুলো ১ম দিকে বুঝতে হবে। বুঝলেই আমি মনে করি আস্তে, আস্তে সে তার ধারণাটা চলে আসবে। আমাকে অনেকেই এমন অনেকেই আছে যে যারা কিছুই বুঝতো না। তাদেরকে আমি হাতে কলমে মানে কি বলবো, তাদেরকে আমি মানে ভিডিও কলেও বোঝাইছি বা আমি তাদেরকে কথা বলছি যে এইভাবে করো। এমন তাদের পণ্যের মানে দামটাও কিন্তু অনেক সময় আমি মূল্যটাও কিন্তু ঠিক করে দিয়েছি। যে এই ক্ষেত্রে তোমার কত টাকা খরচ হচ্ছে, এইভাবে, এইভাবে তোমার পরিশ্রম, লাভ একটু ধরবা। মানে সবকিছু মানে ই করে তাদের আমি কিভাবে মূল্য করতে হবে এগুলো পর্যন্ত আমি শিখিয়ে দিয়েছি। আমার কাছে যতটুকু জন হেল্প চাইছে আমি আশা করি সবাইকে হেল্প করছি। আপনি সুলতানা মুন্নি, আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে, আমরা আর দীর্ঘায়িত করব না। আপনার সাথে আশা রাখি ভবিষ্যতে আরো বা আপনার ব্যবসা উত্তরোত্তর বৃদ্ধি পাক। আপনি 7 মাসে লাখপতি হওয়ার সফলতা দেখিয়েছেন, আপনি দ্রুত কোটিপতি হন, আমরা আবার সেলিব্রেট করব। আপনার জি ভাই, ব্যবসা ইনশাল্লাহ। সারা দুনিয়ায় উত্তরোত্তর বৃদ্ধি পাক। খাঁটির খোঁজে পণ্যর মাধ্যমে চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী যে খাবারগুলো আপনি সারা দেশে ছড়িয়ে দেওয়ার যে উদ্যোগ গ্রহণ করেছেন, এটা আমরা সাধুবাদ জানাই। যে আপনি আমাদের আসলে আপনি যেসব পণ্যগুলা বিক্রি করেন আসলে খুব টাচি। আমি যেটা বলবো যে এটা আসলে আমরা ছোটবেলায় আমার মায়েরা যেটা জি, জি। বানাতো, খালারা বানাতো, ফুফুরা বানাতো কিংবা চাচিরা বানাতো, আমরা ছোটবেলায় খেয়েছি এই ধরনের পণ্যগুলা। যখন আমরা শহরে থাকি আমরা বলি মানে ইট কাঠ কংক্রিটের জঙ্গলে আমরা বসবাস করি, সেক্ষেত্রে আপনাকে অনলাইনে খুব সহজে লিখলেই এই ধরনের পণ্যগুলো যেগুলো মনকে নাড়া দেয়, যেগুলো মানুষ আসলে খেতে চায় বারবার, এই ধরনের পণ্য আপনি সরবরাহ করছেন। আপনার এই উদ্যোগকে আমরা জি, সাধুবাদ জি। জানাই এবং আপনার ব্যবসা উত্তরোত্তর বৃদ্ধি পাক, এই শুভকামনা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। শেষ করার আগে যদি আপনি আপনার দর্শক, আপনার শুভনধ্যায়ী, আপনার ক্রেতা এদের সম্পর্কে যদি কিছু বলেন, আপনার মধ্য দিয়ে আমরা শেষ করব আজকের অনুষ্ঠান। জি। সবশেষে দর্শকের উদ্দেশ্যে বলতে চাই যে সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন সারা বাংলাদেশ সহ দেশের বাইরেও আমার প্রোডাক্টস, আমার খাঁটি পণ্য সবার পৌঁছে দিতে পারি, সবার রান্নাঘরে। সবাই যেন বলতে পারে যে আমার খাঁটি খাবার খেয়ে সবাই যেন বলতে পারে যে, "কি খাইলাম রে?" এই যে এতদিন পরে সবার রান্নাঘরে আমি পৌঁছে দিতে চাই যে আমার খাঁটি পণ্য সবার রান্নাঘরে পৌঁছে দিতে চাই। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আমার খাঁটির খোঁজে যেন অনেক দূর এগিয়ে যেতে পারি। আর সবার আমার কাস্টমার, আমার ক্রেতাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে তারা আমার খাঁটির খোঁজে এবং আমাকে বিশ্বাস করছে, আমার পাশে আছে। এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। সবার জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা রইল। আপনি সুলতানা মুন্নি, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সাথে ৫২ বার্তার দর্শক শ্রোতা, শুভনোদয়ী, শুভাকাঙ্ক্ষী সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আবারও নতুন কোনো এপিসোডে নতুন কোনো অতিথির সাথে খুব শীঘ্রই হাজির হব। আপনারা আমাদের সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি মোহাম্মদ হারুনুর রশিদ আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।